জীবন যুদ্ধে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একাই লড়াই করতে হয়। তাই বলি ভাই, নিজের অতীতের ভাবনাকে ডিলেট করে নতুন ভাবনায় নিজেকে নিজের একলাই চলার পথ চলতে শিখুন। ওয়েলকাম টু মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্বাস আপনারা ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আসেন প্রিয় গাইস, আজকে আমরা আমাদের মূল কন্টেন্টে ফিরে যাই। আজকের কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমাদের কন্টেন্ট হলো চোখের পানি ফেলা বন্ধ করুন এবং সুখে থাকতে হবে। এবং চোখের পানি কিভাবে মুছবেন এবং কেন মুছতে হবে, কিভাবে মুছবেন, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা। আপনারা চোখের পানি, এক নম্বরে যদি আমি বলি আপনাকে, আপনার চোখের পানি দেখার মানুষ বর্তমান দুনিয়ায় আর নেই। অযথা চোখের পানি ফেলবেন না, কারণ চোখের পানির একটা মূল্য আছে। আপনার যখন চোখের পানি সরে যাবে চোখ থেকে, তখন চোখের ভিতরে যে মণি থাকে এবং চোখটা তার পানির মধ্যে এটা ভাসমান থাকে। আপনার যখন অযথায়, আমি অযথায় বলছি এই জন্য, আজকের যে আজকের সমাজ আপনার চোখের পানি দেখবে না। আপনি যে চোখের পানি পেললেন, সে চোখের পানি কেউ দেখবে না, দেখতে চাচ্ছে না। সুতরাং চোখের পানি কেন ফেলবেন অকারণে? আপনার কাছে যথেষ্ট কারণ থাকতে পারে, কিন্তু কারো কাছে এটার কোনো কারণ নাই, কারো কাছে কোনো অনুভূতি নাই। তো সেজন্য চোখের পানি ফেলে আবার নিজের চোখের ক্ষতি করার চেষ্টা করবেন না। আজকে থেকে চোখের পানি ফেলা বন্ধ করুন। এবং কীভাবে সুখে থাকবেন, প্রত্যেকটা মানুষকে সুখে থাকা প্রয়োজন। আজকের ভিডিও দেখার পরে আপনাদের অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ, যে কেন চোখের পানি আমরা মুছবো এবং কেন চোখের পানি আমরা ফেলবো না, এবং কিভাবে সুখে থাকা যায়, এবং সুখে থাকার জন্য আমাদের কী কী করণীয় উচিত, এ বিষয়ে আমরা আলোচনা করব। একটা সত্য কথা আপনাকে বলি, এটা আপনি মানেন বা না মানেন, হয়তোবা আপনি এখন আবেগের বেলায় বাড়ছেন, সেজন্য আপনি হয়তো বুঝতেছেন না। যখন আপনার আবেগ আপনার থেকে চলে যাবে, যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে আপনার চোখের জল কেউ মুছবে না। যারা মুছতে আসবে, ওরা মনে করবে যে আপনার চোখের পানি মোছার জন্য একটা যে টিস্যুর প্রয়োজন হবে, একটা টিস্যু দিয়ে আপনার চোখের পানিটা মুছে দিবে, সেই টিস্যুটা পর্যন্ত ওদের লস হবে। আপনি বলেন, এমন কোন ব্যক্তি আছে, এমন কোন সম্পৃক্ততার ব্যক্তি আছে যে সে আপনার চোখের পানি দেখে তার একটা দয়া হবে, তার একটা অনুভূতি জাগবে আপনার কষ্টটা বোঝার জন্য, আপনার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার জন্য। আজকের এই দুনিয়াতে এমন মানুষ আপনার খুঁজে পাবেন না। সেজন্য বলি ভাই, আমি কোনো উদাহরণ দিব না, আমি মায়ের কথা, বাপের কথা, ভাইয়ের কথা, বোনের কথা, বউর কথা, সন্তানের কথা, প্রতিবেশীর কথা, বন্ধুবান্ধবের কথা, এভরিবডি, আমি কারো কোনো নাম মেনশন করে বলবো না যে অমুক ব্যক্তি আপনার চোখের পানি মুছে দিবে বা মুছে দিয়েছে। আমি কারো কথা বলবো না XYZ। আমি শুধু আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, আপনারা বুঝতে পারবেন যে চোখের পানি কেন মোছা উচিত। দেখেন, চোখের পানি মুছে আপনাকে শক্তিবান হতে হবে। শক্তিবান বলতে আপনাকে কি, মানে আপনার গায়ে শক্তির কথা বলছি না, আপনাকে মনোবল দৃঢ় করতে হবে। মনের দিক থেকে আপনাকে অনেক শক্তিশালী হতে হবে। এবং জীবনে আর কখনো চোখের পানি পেলন যাবে না, চোখের পানি পালন যাবে না। আপনাকে সুখে থাকতে হবে। যতদিন বেঁচে থাকবেন আপনার আজকে থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত, আপনি কবে মারা যাবেন আপনি জানেন না, আমি জানি না, কিন্তু আপনাকে ভেবে নিতে হবে আপনার মৃত্যু অবধি পর্যন্ত আপনাকে সুখে স্বাচ্ছন্দ্যে আপনাকে থাকতে হবে। সেটার জন্য আপনাকে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর ফর্মুলা হলো, আপনাকে মনে অনেক জোর রাখতে হবে যে আমি কেন কাঁদবো, আমার চোখের জল কেন আমি ফেলবো, আমার চোখের জল আমি ফেলবো না, আমার কি সমস্যা,
আমার কোথায় সমস্যা আমি সেটা বের করব। আপনার কি সমস্যা আপনি সেটা বের করেন, বের করে আপনি সেই অনুযায়ী আপনি আপনার কাজে ফোকাস দেন। আপনি যখন ডিপ্রেশনে থাকবেন, টেনশনে থাকবেন, চোখের পানি ফেলবেন, এটার মূল্য আপনাকে কেউ দেবে না। আপনার মূল্য কখন দিবে মানুষ জানেন? তৈলের মাথার তৈল দিবে। মানে আপনার মাথার যখন তৈল থাকবে তখন আপনাকে প্রতিবেশী বলেন, বন্ধুবান্ধব বলেন, XYZ ব্যক্তি এসে আপনার মাথার তৈল দিবে। আজকের সমাজটা এমন হয়ে গেছে, তৈলের মাথার তৈল দিবে, যার খালি মাথা তাকে কেউ দিবে না। কেন দিবে না জানেন? কারণ খালি মাথায় তৈল দিলে যে দিবে তার বেশি তৈল ব্যবহার হয়ে যাব, খরচ হয়ে যাব, সেজন্য আপনাকে তৈল দিবে না। আর তৈলের মাথার তৈল দিবে এই জন্যই, কারণ যার মাথার তৈল আছে আর একটু তৈল দিলে তার মাথাটা ফিল আপ হয়ে যাব। এটা নর্মাল বিষয়, এটা মানুষ এখন এভাবে ক্যালকুলেশন করে। এখন আসেন, আপনি এখন আজকে থেকে শুধু নিজেকে নিয়ে ভাববেন, আপনার স্বপ্নকে নিয়ে আপনি ভাববেন। টাকার পিছনে দৌড়াতে হবে না, আপনি শুধু সময়ের পিছনে দৌড়ান। সময়ের পিছনে যখন আপনি দৌড়াবেন, সময় আপনাকে টাকা এনে দিবে। আপনি সম্মানের পিছনে দৌড়ান, সময়ের পিছনে দৌড়ান, সময়কে আপনি মূল্যায়ন করেন। যখন আপনি সময়কে সময় দিবেন, সময় আপনার উপযুক্ত প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিবে। আর যখন আপনি সময়কে সময় দিবেন না, তখন সময় আপনাকে ডাস্টবিনে ছড়ে ফেলে দিবে। তখন নিজেকে কখনো আর খুঁজে পাবেন না। আর তখন আপনার চোখ থেকে পানি বেরিয়ে, আপনি মানুষকে দোষারোপ করবেন যে আমাকে অমুকে সহযোগিতা করলো না, অমুকে আমাকে হেল্প করলো না। আপনাকে ভাই কেউ হেল্প করার জন্য বসে নাই, সবাই সবার কাজে ব্যস্ত। আপনাকে নিয়ে আপনাকে ভাবতে হবে, জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিয়ে আপনি ভাবতে হবে। মনকে দৃঢ় করে, শক্তি রেখে, সৎভাবে আপনি আপনার কাজে ফোকাস দেন, আপনি আপনার কাজে সফল হবেন। আপনার পকেটে টাকা আসবে, তখন আপনাকে সবাই মূল্যায়ন দেওয়া শুরু করবে। চোখের পানি ফেলে দেন, চোখের পানির মূল্য কেউ আপনাকে দিবে না, এটা আজকে থেকে মাথায় রাখেন। এবার আসেন, নিজেকে অর্থনৈতিকভাবে, সম্মানের দিক থেকে, নিজের অবস্থান থেকে শক্তিশালী করুন। দেন আপনাকে সবাই আপনার পায়ে এসে পড়বে। আপনাকে কারো কাছে ধর্ণা দিতে হবে না, কারো আপনি দোষারোপ করতে হবে না। তারপরে 2 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো সুখে থাকার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, সুখে কিন্তু আপনি এমনি থাকতে পারবেন না। আপনি সকালে ঘুমের থেকে উঠে পরনিন্দা, পরচর্চা শুরু করলেন এবং অন্যের পেছনে কীভাবে আপনি কাটিয়ে দিবেন সেই নিয়ে যদি আপনার জীবনটা শুরু হয়, তাহলে কিন্তু আপনার জীবনে কখনো সুখী হতে পারবেন না। সুখী হওয়ার জন্য মূল মন্ত্র হলো কাউকে নিয়ে কখনো সমালোচনা করা যাবে না, শুধু নিজের কাজে নিজে ব্যস্ত থাকবেন। যা ঘটে গেছে, অন্য কি হলো না হলো, কার কী সমস্যা, ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা, নাক গলানোর কোনো প্রয়োজন নাই। নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকবেন সবসময়। অন্যের পিছনে খোঁচা দেওয়া, অন্যকে আঘাত করে কথা বলা এবং অন্যের সমালোচনা করা, বদনাম করা, এগুলো আজকে থেকে ছেড়ে দেন। যখন অন্যের সমালোচনা করবেন না, বদনাম করবেন না, তখন দেখবেন যে আপনার মনে একটা শান্তি আসবে আপনার। তখন আপনার কেউ শত্রুও সৃষ্টি হবে না। আপনার শত্রু তো সৃষ্টি হবে আপনি যখন অন্যের ব্যাপারে বদনাম করবেন, অন্যের পিছনে কাটিয়ে দিবেন। আপনি তার পিছনে যখন কাটিয়ে দিবেন, সে দেখলো না বা সে আপনাকে ফালটায় আপনাকে কাটিয়ে দিতে পারলো না, কিন্তু প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। প্রকৃতি কিন্তু ঠিকই বিচারটা করে ফেলবে। সেজন্য কারো পিছনে কাটিয়ে দেওয়া, যে কোনো লোকের পিছনে কাঠি মারা বন্ধ করুন, সমালোচনা করা বন্ধ করুন। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো দান করুন মানুষকে। সুখে থাকার জন্য লাস্ট এবং ইম্পর্টেন্ট মেসেজ এবং আমার সাজেশন থাকবো, মানুষকে দান করুন। কিভাবে দান করবেন? নিজের না খেয়ে, নিজে না পড়ে, না আমি ওটা বলিনি, নিজে যা খেলেন, নিজে যা পড়লেন, উদ্বৃত্ত যে জিনিসটা থাকবে সেখান থেকে আপনি মানুষকে দান করবেন। আবার যাকে তাকে আপনি দান করলে হবে না। সে মদ খেতে পারতেছেন না, আপনি মদের টাকা দিলেন। যে সিগারেট খেতে পারতেছেন না, তাকে আপনি সিগারেটের টাকা দিলেন। সেই দানের কথা আমি বলিনি। এমন ব্যক্তিকে দান করবেন, সে আজীবন আপনার দানের কথা মনে রাখবে। যেমন একটা ছেলে আপনি লেখাপড়া করতেছে, তার একটা জামা নেয়, তাকে একটা জামা কিনে দিলেন। প্রাইভেটের স্কুলের বেতন দিতে পারতেছেন না, আপনি তাকে বেতন দিয়ে হেল্প করলেন। এবং তার পরীক্ষার সময় এসছে, ST
পরীক্ষা দেওয়ার সময় হয়েছে, ফর্ম ফিল আপ করার সময় হয়েছে, তাকে আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা দিয়ে তাকে সাহায্য করলেন। এই সমস্ত দান করলে, বা একটা বিধবা মহিলার তার মেয়ে তার বিয়ে হচ্ছে না, বা একটা তার সন্তানরা না খেয়ে আছে, ওই সমস্ত জায়গাতে আপনি দান করবেন, দেখবেন যে আপনি অনেক শান্তি খুঁজে পাবেন, মনে অনেক শান্তি খুঁজে পাবেন। আর আজকে থেকে যত ডিপ্রেশন, যত টেনশন, সব কিছু মাথার থেকে ফেলে দেন, সব কিছু টেনশন, সব কিছু ফেলে দেন টেনশন, দেখবেন যে আপনার মন ভালো হয়ে যাবে এবং কি আপনি এই জীবনে আপনি শান্তি খুঁজে পাবেন। আপনি খান, দান, ফুর্তি করেন বলতে আমি কি বোঝাচ্ছি? আপনি মদ খাবেন, জুয়া খেলবেন, ক্লাবে যাবেন, আমি সেটা বলিনি। মানে আপনি ভালো, আপনার যে কাজগুলা সামাজিক, যে কাজগুলো আপনার ভালো লাগে, আপনার ওই সমস্ত কাজের সাথে আপনি ইনভলভ হন, দেখবেন যে আপনার মন আস্তে আস্তে শান্তির দিকে আসবে এবং আপনার মনে অশান্তি থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। সবচেয়ে মূল হলো পরনিন্দা, পরচর্চা থেকে বন্ধ থাকেন, নিজের কাজের মধ্যে ফোকাস দেন, সবসময় নিজের কাজে ব্যস্ত থাকেন, দেখবেন যে আপনার টেনশন দূর হয়ে যাবে এবং অন্য আপনাকে সহযোগিতা করবে, এটা মাথা থেকে জেনে ফেলে দেন। কেউ কাউকে কোনো সহযোগিতা করার জন্য করেনি, অতীতের কথা আমি বলবো না, বর্তমানে কেউ কাউকে সহযোগিতা করবে না, সবাই সবার কাজে ব্যস্ত। সুতরাং আপনি আপনার আপনার কাজের দিকে আপনি ফোকাস দেন, আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন এবং দেখবেন আপনার অবস্থানে সবাই আপনার কাছে মাথা নত করবে। আপনার চোখের পানি ফেলতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। সময়কে মূল্যায়ন করে নিজের কাজের প্রতি ফোকাস দেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আর কখনো চোখের জল ফেলতে হবে না এবং সুখে থাকবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে বা ফিলোসফি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মতামত থাকে, জীবনে যে কোনো প্রশ্ন, যদি আপনাদের কোনো প্রশ্ন আপনাদের মনে আসে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা কমেন্টস, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং মনের দিক থেকে অনেক শান্তি লাগে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন আরেকটি ভিডিও আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মানুষকে সহযোগিতা করবেন। মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।